বলতেছে যে তোমাদেরকে সরাইতে জাস্ট 2 মিনিট সময় লাগবে। আবার উনি বলতেছে যে মনে রাখো এক মাঘে কিন্তু শীত যায় না। আমার শরীরে 100 ছিটাগুলি লাগছে, হয়তো আমি এখন সুস্থ, পরবর্তী দিকে আমি তো অসুস্থ হইতে পারি। আমাদের একটা যৌক্তিক দাবি নেই। আমাদের ডক্টর ইউনূস বলেছে যে আমাদের এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, তা আমরা কিছুদিন পরে দেখতেছি আমাদের এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, 4টে ক্যাটাগরি করছে। আমাদের দাবি হয়েছে আমাদের 2টা ক্যাটাগরি করবে। যারা পঙ্গুত্ব বরণ করছে, তাদের অঙ্গহীনা হয়েছে, যাদের হাত নাই পা নাই, তারা এই ক্যাটাগরিতে যাবে। আর যারা এখন সুস্থ হয়েছে, ডক্টর দেখাইছে সুস্থ হয়েছে সাময়িক সময়ের জন্য, তারা বি ক্যাটাগরিতে যাবে। দেখা যায় সি ক্যাটাগরিতে ম্যাক্সিমাম সি ক্যাটাগরিতে নিয়ে নিছে। যারা সুস্থ হয়েছে, সাধারণত হাঁটতে চলতে পারতেছে, তাদের সি ক্যাটাগরিতে নিয়ে নিছে। আমাদের হয়েছে 2টা ক্যাটাগরি থাকবে। আমাদের এ ক্যাটাগরি আমাদেরকে মাসিক আওতার সিস্টেম করতে হইবে। এ ক্যাটাগরি পাবে 20,000 টাকা একটা মাসিক আওতা করবে, আর বি ক্যাটাগরি 15,000 টাকা। আর আমাদের একটা হটলাইন চালু করতে হবে। আমরা যে এই যে বিভিন্ন দুর্বৃত্তরা আমাদের হামলা করে, হুমকি ধমকি দেয়, এটার জন্য আমাদের একটা হটলাইন চালু করা লাগবে। এই আমাদের এটাই ছিল। আমরা দেখতেছি যে আন্দোলনের 6 মাস অতিবাহিত হয়েছে, এখনও কেন এত দাবি দোবা নিয়ে আপনাদের রাস্তায় নামা লাগছে? এটা আসতেছে আমাদের এই যৌক্তিক দাবিগুলো। আমাদের যেমন এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি করলে আমাদের খুব ভালো হইতো, বা আমরা এখন সাময়িক সময়ের জন্য সুস্থ, আমার শরীরে 100 ছিটাগুলি লাগছে, হয়তো আমি এখন সুস্থ, পরবর্তী দিকে আমি তো অসুস্থ হইতে পারি। আমার মাঝে মাঝে মাথা ঘুরায়, আমি অজ্ঞান হয়ে যাই, আমার সব মাথার ভিতরে অনেকগুলো রয়ে গেছে। তা ওরা বলতেছে কিছু হবে না, তারপর আমার ক্যাটাগরি দেওয়া হয়েছে সি ক্যাটাগরি। আমি তো বি ক্যাটাগরি ডিজার্ভ করি, আমাকে দেওয়া হয়েছে সি ক্যাটাগরি। 5টা বাজে এখন পর্যন্ত কোনো নিউজ অনলাইনে আসে নাই, তেমন কোনো নিউজ আসে নাই অনলাইনে। এখানে অনেক মিডিয়াই আসছে, কিন্তু অনলাইনে এইগুলা ভাইরাল হইতেছে না। তারা আমাদের কোনো সুযোগ সুবিধা দিতেছে না, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতেছে। হাসপাতাল, তার জুলাই স্মৃতি ফাউন্ডেশন, সিভিল সার্জন অফিস, আমাদেরকে বিভিন্নভাবে তারা হয়রানি করতেছে। আমাদের দাবি একটাই, আমরা যারা যুদ্ধ করেছি, আমরা যারা দেশের জন্য রক্ত দিয়েছি, আমরা যারা দেশের জন্য ঘাম দিয়েছি, আমরা প্রত্যেকে ভাই। আল মুসলিম আকুল মুসলিম, আল্লাহ রসুল হাদিসে বর্ণনা করেছেন যে তোমরা একে অপরের ভাই, আমরা একে অপরের ভাই। আমি এটাই বলতে চাই, এই যে দেখেন আমার যে অবস্থা, আমাকে ক্যাটাগরি সিতে ফেলানো হয়েছে। আমার মতো আরও অনেক ভাইরাই আহত আছে। আমাদের তো এখানে আসার কথা ছিল না, এরকমটাই তো মনে হইতেছে। সকাল 9টা থেকেই আমাদের কর্মসূচি, আমাদের কাছে এখন পর্যন্ত কোনো আগাম বার্তা আসেই নাই। ওনারা আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই। না, এখন পর্যন্ত সরকার থেকে আমাদের সাথে কোনো যোগাযোগ করা হয় নাই। এখানে এক পুলিশ, নাম হইলো তার খালিদ, সম্ভবত খালিদ, উনি বলতেছে যে তোমাদেরকে সরাইতে জাস্ট 2 মিনিট সময় লাগবে। আবার উনি বলতেছে যে মনে রাখো এক মাঘে কিন্তু শীত যায় না। আমাদেরকে হুমকি দেওয়া হয়। আজকের দাবি দেওয়া হয়েছে, আমরা জানি সরকারে এ বি ক্যাটাগরি রাখছে, কিন্তু এখন জানতেছি সি গ্রেড করা হয়েছে। কেন সি করা হবে? সি মানে কিছুই ভবিষ্যতে থাকবে না। আমরা চাই এ বি থাকবে, পুরো সব এ বি থাকবে। এ বি থাকা মানে কি, যে আজীবন তারা সরকারি ও রাষ্ট্রীয় মর্যাদা সব কিছু পাবে এ বি, কিন্তু সি গ্রেড পাবে না। আমরা সি গ্রেড বাতিল করতে আসছি। আমাদের উদ্দেশ্য যতক্ষণ হাসিল না হবে, এতক্ষণ আমরা এখান থেকে লড়বো না।